নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি এনএসআইসি, দ্য ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বের হয়েছে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সম্ভবত পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদেরকে ছোট স্টেপ আমাকে খুব অনুপ্রাণিত করে এই ধরনের ভিডিও খুঁজে ঘুরে আপনাদের সামনে তুলে ধরা দরকার, ঠিক আছে। তো বন্ধুরা দেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে যে প্রথম যে পোস্টটা হচ্ছে, প্রথম দিকের পোস্টগুলি একদম হাই লেভেলে, তারপর আস্তে আস্তে নিচের দিকে আনবো। যেমন প্রথম হচ্ছে ডেপুটি ম্যানেজার E4, সেক্ষেত্রে বেতন কম 70,000 থেকে 2 লাখ টাকা। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে বন্ধুরা 10টি। এর মধ্যে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে 12 বছর। ডেপুটি ম্যানেজার সেক্ষেত্রে আছে 3টি ভ্যাকেন্সি। তারপর চিফ ম্যানেজার সেক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি। চিফ ম্যানেজার FNA সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি। ম্যানেজারের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি এবং ম্যানেজার FNA এর ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি। ডেপুটি ম্যানেজার E1 সেক্ষেত্রে 60টি ভ্যাকেন্সি আছে। মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে 2 বছর। ডেপুটি ম্যানেজার FNA সেক্ষেত্রে আছে 13টি এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে 2টি। বন্ধুরা, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 49, ঠিক আছে। তো চলুন দেখে নিচ্ছি বাকি ক্রাইটেরিয়াগুলি। এখানে এজ রিল্যাক্সেশন বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রিল্যাক্সেশন রুলস হিসেবে হবে। স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/10/2025 থেকে। লাস্ট ডেট অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন 16/11/2025 এবং লাস্ট ডেট অফ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নেওয়ার জন্য যেটা 26/11/2025। বন্ধুরা, যেটা বললাম প্রথম যে পোস্টটা হচ্ছে, যেটা আমরা আলোচনা করছিলাম, পোস্ট কোয়ালিফিকেশন সেক্ষেত্রে বলা হয়েছে যে ডেপুটি জেনারেল ম্যানেজার যারা পোস্টে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে বেতন ক্রমটা আমরা আলোচনা দেখলাম প্রথম দিকে। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট ক্লাস বিটেক লাগছে উইথ মিনিমাম 60% মার্কস, ঠিক আছে। যারা সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এটা মেনশন করে দেওয়া আছে, সেটা আপনাদের মাথায় রাখতে লাগবে। 12 বছর, ওকে। এবং আরো কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। আমি সবগুলি চাচ্ছি না বিস্তৃত। আপার এজ লিমিট এক্ষেত্রে বলা হয়েছে 41 ইয়ার্স। তারপর নেক্সট যেটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার E4। সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 3টি। পে স্কেলটা 7 লাখ টু 70,000 টু 2 লাখ। যারা চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পাস করেছেন বা CMA নিয়ে পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 60% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস লাগবে, সাথে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। বয়স সীমাটা হচ্ছে 41 বছর। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এক্সপিরিয়েন্সটা আপনাদের লাগবে, আপনি দেখে নেবেন। নেক্সট যেটা হচ্ছে চিফ ম্যানেজার, সেক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট উইথ মিনিমাম 60% মার্কস যারা পাস করেছেন উইথ মেম্বার অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি, তারা অ্যাপ্লাই করতে পারবেন। বেতনক্রমটা যেটা ছিল 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা। যারা সিভিল নিয়ে পাস করছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং কন্ট্রাক্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রেও এখানে মেনশন করে দেওয়া আছে। তো আমি সবগুলি বিস্তৃত যাচ্ছি না, হাইলাইট করে রাখলাম, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। বয়স সীমাটা হচ্ছে 38 ইয়ার্স এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সটা হচ্ছে 9 বছর, ওকে। তারপর দেখে নিচ্ছি পরবর্তী যে পোস্টটা হচ্ছে আপনার চিফ ম্যানেজার। সেক্ষেত্রে বেতন কম 60,000 থেকে 1,80,000 টাকা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট যারা নিয়ে পাস করেছেন যারা, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 60% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এবং এক্সপিরিয়েন্স লাগবে 9 বছর। বয়স সীমাটা হচ্ছে ম্যাক্সিমাম 38 ইয়ার্স। গভর্নমেন্ট রিল্যাক্সেশন আছে, সেটা এইজের রিল্যাক্সেশন সেটা আপনাদের দেখে নিতে লাগবে। তারপর বন্ধুরা দেখে নিচ্ছি যে পোস্টটা আমরা হচ্ছে সেটা ম্যানেজার E2। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা ফার্স্ট ক্লাস ইন বিটেক নিয়ে যারা পাস করেছেন ডিগ্রি এবং মিনিমাম 60% পাস করেছেন। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে পাস করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং SC/ST PWDর ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন থাকবে মার্কসের ক্ষেত্রে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা, আপনারা একটু দেখে নেবেন। আমি সবগুলি বিস্তৃত যাচ্ছি না। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5 বছর লাগছে। আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও কি আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আপার এজ লিমিট সেক্ষেত্রে 34 ইয়ার্স।
তো যারা ইচ্ছুক এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তারা দেখে নেবেন। ওকে, নেক্সট যেটা হচ্ছে পোস্ট ম্যানেজার, পোস্ট হচ্ছে ম্যানেজার E2, ফাংশনাল এরিয়া হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস। সেক্ষেত্রে পে স্কেলটা হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা CMA কোর্স করে পাস করেছেন, মিনিমাম 60% নিয়ে পাস করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে 5 বছর, বয়স সীমাটা হচ্ছে 34 ইয়ার্স এবং এক্সপিরিয়েন্সটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট যে পোস্টটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার E1, ফাংশনাল এরিয়া হচ্ছে হিউম্যান রিসোর্স, ল অ্যান্ড রিকভারি অ্যান্ড বলা হচ্ছে প্রবন্ধক রাজভাষা অধিকারী বা ডেপুটি ম্যানেজার রাজভাষা অধিকারী। ওকে, সেই ক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সিটা যে আছে এখানে 60টি ভ্যাকেন্সি, পে স্কেলটা 40,000 থেকে 1,40,000 টাকা। কোয়ালিফিকেশন এখানে যে অ্যাজ পার হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে, হিউম্যান রিসোর্সের এখানে যারা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন মিনিমাম 50% পাস করেছেন ইন হিউম্যান রিসোর্স, তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন ও ল রিকভারি ক্ষেত্রে যারা গ্রাজুয়েট পাস করেছেন ইন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট উইথ মিনিমাম 60% মার্কস উইথ ফার্স্ট ক্লাস LLB ডিগ্রি অথবা ফার্স্ট ক্লাস 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ল ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস নিয়ে যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যেটা হচ্ছে যারা রাজভাষা যে অ্যাপ্লাই করতে যাচ্ছেন করবেন, সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস from recognized university or institution in Hindi with English as compulsory or elective subject at graduate level। তো এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা, যারা এলিজিবল সেই হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, একটু কাইন্ডলি দেখে নেবেন। বয়স সীমাটা এখানে 31 বছর এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে 2 বছর। ওকে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে মেনশন করে দিয়েছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। নেক্সট যে পোস্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার E1, ফাংশনাল এরিয়া হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। এখানে কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া আছে বন্ধুরা, আমি বিস্তারিত যাচ্ছি না। টোটাল ভ্যাকেন্সি এখানে 13। আপার এজ লিমিটটা হচ্ছে 31 বছর, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 2 বছর লাগবে। যে নেচার অফ এক্সপিরিয়েন্সটা এখানে দরকার সেটা এখানে মেনশন করে দিয়েছে বন্ধুরা। তো তারপর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা, চলে যাবেন www.nsic.co.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবেন। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। লাস্ট ডেট বন্ধুরা এখানে যে উইথ এফেক্টিভ ডেটটা হচ্ছে 27/10/2025 থেকে শুরু হয়ে গেছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পর্টেন্ট যে টপিকটা আমি আলোচনা করবো, সে এখানে বেতনক্রমটা আপনাদের এখানে একটু হাইলাইট করে রাখলাম, কারণ হচ্ছে এখানে স্কেলটা দেওয়া ছিল আর এখানে একটা টেন্টেটিভলি একটা রাউন্ড ফিগার দেওয়া হয়েছে যে কি রকম বেতনক্রমটা হচ্ছে অ্যাজ পার প্রত্যেকটা পোস্ট অনুযায়ী। ওকে, তো আপনারা ইচ্ছা করলে একটু দেখে নিতে পারেন এখানে। তারপর বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফিটা আপনার লাগছে 1,500 টাকা পার অ্যাপ্লিকেশন হ্যাজ পেইড টু এনি একটি অ্যাজ পার ডিটেলস বিলো। এই ডিটেলসটা এখানে দেওয়া আছে, আমি সবগুলি ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। ওকে, তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই, সবগুলি আমি কভার করে দিয়েছি। তো যদি ভিডিওটা আপনার কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।